জাপানের এই নিগাতাতে যখন আমি আইছিলাম তখন থেকে এখন পর্যন্ত অনেক কিছু আপনাকে দেখাইছি, মানে বরফ দেখাইছি, স্নোফল দেখাইছি, কিন্তু ড্রোন দিয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও করি নাই, ড্রোন উড়াই নাই। কারণ এইখানে এমন পরিমাণে হ্যাভি স্নোফল হয়, ড্রোন উড়ানোর কথা মাথায় আহে নাই। মানে এই স্নোফলের মধ্যে যদি ড্রোন উড়ায়, ড্রোন যদি আরেক মিনিট জায়গা, আজকে স্নোফল একটু কম আর চমৎকার একটা রোদ উঠছে, তাই আমি ভাবলাম এই সুযোগটা কাজে লাগাই। আমি যে অ্যাপার্টমেন্টে থাকি এখানে, মানে বরফের মধ্যে আর কি, এই অ্যাপার্টমেন্টের আশেপাশের ভিউটা, মানে অ্যাপার্টমেন্ট থেকে যে কী চমৎকার একটা ভিউ, আর আশেপাশে মানে অ্যাপার্টমেন্টটা কই আছে, আশেপাশে কী কী আছে, ড্রোন দিয়ে আমি নিজেও দেখি আর আপনাকে একটু দেখাই। তো চলেন তাহলে আজকের এই ভিউটা এনজয় করি। এইটা হইতেছে আমার অ্যাপার্টমেন্ট থেকে সামনের ভিউটা, দেখতেই পাইতেছেন পাহাড়ে ঘেরা চমৎকার একটা জায়গা, প্রচুর পরিমাণে স্নোফল হয়েছে আর এই লেগা পরিবেশটা পুরাই সাদা। পাহাড়ের ঢালু জায়গায় কত চমৎকার করে অ্যাপার্টমেন্ট গুলা বানানো, মনে হইতেছে বিশাল আকারের কোন সিঁড়ি যেটা বাইয়া বাইয়া পাহাড়ের উপর দিকে উঠতে হয়। আর এই অ্যাপার্টমেন্ট থেকে মানে বারান্দা থেকে যে ভিউটা দেখি সেইটা হইতেছে এই যে সামনের এই ভিউটা, চমৎকার একটা ভিউ যেটা উপর থেকে দেখে মনে হইতেছে হলিউডের কোন একটা মুভির দৃশ্য। আসলেই মানে আমি যখন উপর থেকে ড্রোনটা উড়াইতেছিলাম আমার কাছে এমনই লাগতেছিল, মনে হইতেছিল হায় হায় কই জানি হায় পড়ছি, মানে এত চমৎকার। এই যে সামনের পাহাড় গুলা মাউন্ট নাইবা সহ নিগাতার বেশ ফেমাস অনেকগুলো পাহাড় আছে এখানে, যেখানে বেশিরভাগই স্কি রিসোর্ট আছে, বিশাল বিশাল এক একটা কেবল কার। আর এইখানে প্রতি বছর উইন্টারে এই স্নো এর সময় সবাই আসে শুধুমাত্র স্কি করার জন্য, মানে সেল খাওয়ার জন্য। আগে আপনাদের এই অ্যাপার্টমেন্টের সামনের ভিউটা দেখে দেখেন কি চমৎকার, হ্যাভি স্নোফলের কারণে গাছগুলার কি চমৎকার লাগতেছে উপর থেকে, মানে আরো বেশি সুন্দর লাগতেছে। আর এই যে অ্যাপার্টমেন্টের সামনের এই আঁকা বাঁকা রাস্তা যেটা উপর দিকে উঠে গেছে, এগুলা দিয়ে এক একটা অ্যাপার্টমেন্টে যায়, কি চমৎকার রাস্তাগুলো। আর এই ভদ্রলোকরে দেখতেছেন, এই যে উনি গাড়ি চালাইতেছে, উনার পুরা ফুল ডিউটি মানে হইতেছে রাস্তা থেকে বড় পরিষ্কার করব, সব সময় রাস্তা ক্লিয়ার রাখবো, উনি এখন অন ডিউটিতে আছে। আর এই যে অ্যাপার্টমেন্ট গুলাতে এই উইন্টারের সময় শুধুমাত্র স্কি রিসোর্টে মানুষগুলা আসে, এখানে থাকে, প্রচুর পরিমাণে টুরিস্ট আসে, বিশাল বিশাল এক একটা অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্ট গুলোতেই থাকে। আর এই যে এই শহরটা দেখতে পাইতেছেন, ছোট্ট একটা শহর নাইবা, মনে হইতেছে খুব জমজমাট একটা শহর, অনেক মানুষজন থাকে, কিন্তু না, এইখানে স্থানীয় মানুষজন তেমন একটা নাই বললেই চলে। বিভিন্ন হোটেল, মোটেল, রেস্টুরেন্ট আর কিছু কিছু দোকানপাট আছে, এইগুলা শুধুমাত্র 3-4 মাস, মানে যতদিন উইন্টার থাকে, যতদিন স্নো থাকে ততদিনই চলে, তারপর একদম নাই নিস্তার হয়ে যায়। আর এই জায়গার মেইন আকর্ষণ হইতেছে এই যে অ্যাপার্টমেন্টের সামনে বিখ্যাত প্রিন্স হোটেল। নিগাতার এই প্লেসটাতে সবাই আইসাই এই প্রিন্স হোটেলেই থাকে, তারপর এখানে থাইকা এই যে এই পিছনে যে পাহাড় দেখতে পাইতেছেন এখানে সেল খায়। এই যে বিশাল এক হোটেল, বিশাল এক পার্কিং, মানে কি আর বলবো। আর এই যে সামনে দেখতেছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ প্রত্যেকদিন আইসা স্কি করে, স্নোবোর্ড করে, মানে সেল খায়, উপর থেকে সেল খাইতে একদম নিচে ইয়া পরে আবার এই যে কেবল কার গুলো দেখতেছেন ছোট ছোট, এইগুলো দিয়ে একদম মাউন্ট নাইবার টপে যাইয়া আবার ওখান থেকে সেল খায়। জাপানের বিখ্যাত স্কি রিসোর্ট গুলার মধ্যে এইটা একটা, মানে প্রিন্স হোটেল মাউন্ট নাইবার যে এই সেল খাওয়ার জায়গাটা, এটা ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত এখানে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। টুরিস্টদের মধ্যে জাপানিজ খুব কমই আসে, এখানে বেশিরভাগ টুরিস্ট হইতেছে চাইনিজ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, মানে এইসব দেশ থেকে আসে। এই এরিয়াতে আরো অনেকগুলো স্কি রিসোর্ট আছে, স্কি এরিয়া আছে, তবে এইটা হইতেছে সবচেয়ে ফেমাস, নাইবা, মাউন্ট নাইবা। উপর থেকে দেখতে এলাকাটা দারুণ, তাই না? মানে পাহাড়ে ঘেরা কি চমৎকার একটা জায়গা। যাই হোক, আপনাকে উসিলায় আমি নিজে উপর থেকে এই এরিয়াটা দেখে নিলাম, মানে কই থাকি আর কি, উপর থেকে দেখতে জায়গাটা কেমন লাগে। এখন একটু নিচে নামা যাক, মানে নিচের দিকে একটু দেখি। নিচের থেকে এলাকাটা তো বহুবার আমি নিজেও দেখছি, আপনাকেও দেখাইছি, আর একটু দেখেন। এই জায়গায় আসলে এই ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পুরাটা সময় এরকম বরফই থাকে, বরফে বরফে অতিষ্ঠ জীবনটা। যাই হোক, অনেকক্ষণ বাইরে আসছিলাম, এখন ঘরের ছেলে ঘরেই ফিরে যাই। আর আপনারা অনেক দিন যাবত এই বরফের ভিডিওগুলো সহ্য করতেছেন, তাই আপনাদেরকে আরিগাতো গোজাইমাস, মানে অশেষ ধন্যবাদ আর কি। আর যারা আমার পেজের ভিডিওগুলো দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত ফলোই দেন নাই, তারা আমার ইস্তেক শুভ পেজটারে ফলো দিয়ে লগই থাকতে পারেন। তাইলে আমি আমার পেজে যখনই কোনো নতুন ভিডিও দিব আপনি নগদে দেখে নিতে পারবেন। তাইলে পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত ভালো থাকেন আর ভালো রাখেন।